মাধ্যমে আমরা ব্যয় করব। 4 নম্বর, আমরা নামাজের মধ্যে মনোযোগী থাকবো, নামাজের মধ্যে গাফেল থাকবো না। 5 নম্বর যে কথাটি বলেছি সেটি হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের সময় আমরা ওজনে কম দিব না, হয়তো আমরা সাময়িকভাবে ওজনে কম দিয়ে আমার লাভটা কম হবে, কিন্তু আপনি লাভবান হবে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটা শুনলাম আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মাঝে অনেক অসুস্থ আছেন, আপনি সকলকে পরিপূর্ণ সুস্থ দান করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মাঝে অনেকে অভাবগ্রস্ত আছেন, আপনি সকলের অভাবগুলো ঘুচিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মাঝ থেকে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদের মা বাবা নানানি আত্মীয় স্বজন অনেকেই কবরের অন্ধকারে শায়িত রয়েছে। আল্লাহ আমরা জানি না তাদের কবরের অবস্থা কি, আল্লাহ আমরা তাদের সন্তান হয়ে, আমরা তাদের নাতি হয়ে, আমরা তাদের ভাসতে হয়ে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার দিনের উপর থাকতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা জানেন যে আমাদের এই মসজিদে এত ছোট মসজিদ হওয়ার পরেও আমরা কিন্তু এমন আলেমের কাছ থেকে আমরা আলোচনা শুনি, এটা আমাদের সৌভাগ্য না? আমি বাদ দিয়ে আপনাদের অন্যান্য সপ্তাহে যে সকল আলেম ওলামা আসে, আমি মনে করি আপনাদের গাজীপুরের এরকম অন্যান্য মসজিদে আসে না। আমি দেখেছি বিভিন্ন জায়গায় যাওয়া হয়, ওই জায়গায় যে ইমাম উনি খতিব, ওই একজনের মুখ থেকে আলোচনা শুনি, কিন্তু আমরা যেখান থেকে আলোচনা শুনছি আলহামদুলিল্লাহ 4 সপ্তাহে 4 জনের মুখ থেকে আলোচনা শুনি না, ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছ থেকে ভিন্ন আমরা আলোচনা শুনি। ভালো লাগে না আমাদের? আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। আমাদের এটা সালাফি আহলুল হাদিস মসজিদ, এটা হচ্ছে আতরের ন্যায়। কিসের ন্যায়? আতরের ন্যায়। একটি উদাহরণ দিয়ে আমি গাছকে নিয়ে, আপনি মনে করেন যে গোলাপ ফুল আছে না, গোলাপ ফুলের ঘ্রাণটা ভালো লাগে না? ভালো লাগে। এখন আপনি একটা গোলাপ ফুল নিয়ে আপনার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে এই গোলাপ ফুলের ঘ্রাণ কি 15-20 দিন থাকবে? 2-1 দিনে ছড়িয়ে যাবেন না? এখন আপনি গোলাপ ফুলের টাকা দিয়ে একটা গোলাপ গাছ, ওই গোলাপ ফুলের টাকা দিয়ে একটা গোলাপ গাছ আপনার বাড়িতে দরজার সামনে আপনি বা জানালার সামনে আপনি লাগালেন, তাহলে ওই ঘ্রাণ একদিন থাকবে না কয়েক বছর থাকবে? কথা বলেন, কয়েক বছর থাকবে না? ঠিক তেমনি আমি উদাহরণ দেই মসজিদকে। এটা হচ্ছে একটা গাছ, আপনি ফুল লাগান নাই, এটা একটা গোলাপের ফুলের গাছ লাগাইছেন। যতদিন এই মসজিদ থাকবে আপনারা যে এটা করবেন, পরিচালনা করবেন, পরিচর্যা করবেন, এই ফুলের যে গন্ধ শুধু আপনারাই পাবেন না, আমার বিশ্বাস, আমার আত্মবিশ্বাস, আপনারা যারা পরিচর্যা করছেন এই মসজিদের জন্য চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এই ফুলের ঘ্রাণে আশেপাশে যত মানুষ আছে তারা বিদায়াত সবকিছু ছেড়ে দিয়ে একদিন কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে এজন্য স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করতে হবে যাতে করে এই দাওয়াতি কাজটা আঞ্জাম দেওয়া যায়। তাহলেই ফলশ্রুতিতে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের এই মেম্বার আলোচনা করবে বাংলার প্রখ্যাত আলোচক, আমরা যাকে অনেকে চিনি, আমরা অনেকে মোবাইলের মাধ্যমে দেখেছি, শেখ মাহমুদ বিন কাসেম, আমরা চিনি না? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের এই মসজিদে মাহমুদ বিন কাসেম হাফিজাহুল্লাহ তিনি আসবেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, উনাকে ডেট দিয়েও পাওয়া যায় না। আমাদের ভাই মাসুদুর রহমান ভাই উনি কয়েক মাস আগে ডেট দিয়ে তারপরে আগামী সপ্তাহে আপনাদের কাছে নিয়ে আসার জন্য তিনি সুযোগ পেয়েছেন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আগে চলে আসবেন। একটা মেহমান আসে দেখলো 2-3 কাটার মসজিদ ফাঁকা, তাকে কি সম্মান করা হলো? সম্মান করা নয়। উনি হচ্ছেন মেহমান, আমরা হচ্ছে মেজবান, আমাদের উচিত তাদেরকে সম্মান করা, তাকে আসার আগেই আমরা উপস্থিত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআনিল হাকীম ওয়া নাফা'নি।